294টা কেন্দ্রে মমতা ব্যানার্জি নিজেই প্রার্থী। আর আমি একটা কথা আছে দাঁড়িয়ে বলে যাচ্ছি, মমতা ব্যানার্জি যদি 294টা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে থাকে, 294টা বাংলার বিধানসভা ক্ষেত্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থীর নাম হচ্ছে অভয়ার মা রত্না দেবী এবং অভয়া। বাংলার 294টা কেন্দ্রে মমতা ব্যানার্জির ক্যান্ডিডেটদের পেছনে পেছনে প্রতি বুথে বুথে অভয়া ঘুরবে এই নির্বাচনে। আপনার লিগে দাওয়া করবে প্রতি বুথে বুথে ক্যান্ডিডেটদের গাড়ির পেছনে পেছনে অভয়া থাকবে। বুঝে নিতে হবে। আর আপনার অভয়ার বিচার কি চান? সে তো নিশ্চয়ই একটা মা হিসাবে চাই। হ্যাঁ, এখানে মায়ের হিসাবে উনিও প্রচার করছে। একটা সন্তান হারা মা যে কতটা কষ্ট, যে মারা গেছে সে কতটা কষ্ট পেয়ে মরেছে, আর একটা মা ওই একটা বাচ্চার একটা হাত কেটে গেলে সেই কষ্ট একটা মাই বোঝে। একটা জ্বর এলে এবার যখন উনি একা বসে থাকে, এই যে আমার মেয়েকে এরম ভাবে মেরেছে, তার যে কতটা কষ্ট সেই একমাত্র মাই জানে, আর কিছু নয়। আলো মেঘের ছায়া যে আছে বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা বলছে ঢুকে ঢুকে, শিক্ষার মান নিম্নগামী, আইন সর্বশেষ, বেকারত্বের জ্বালায় যুবক পালায় অন্য দেশে, পায়ে পায়ে খাচ্ছে ঠেলা নাগরিক অধিকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দাম দিয়ে যেতে হবে তো, আজ যাবো আসবো ঘুরে আসবো, সোজা যাবে একবার, সোজা কি দাম দিকে এখানে একটু দাঁড়া, এখানে তুমি আগে যাবে, তাহলে চলে যাও, চলে যাও। ভারতীয় জনতা পার্টি পানিহাটি বিধানসভার মনোনীত প্রার্থী মাননীয় রত্না দেবনাথ মহাশয় আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে। আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য কাকু একটু এগিয়ে যাও, তুমি আপনারা সকলে মিটিং করেছেন, আপনারা সকলে মিটিং করেছেন। আজকে প্রকৃত পক্ষে সময় এসেছে অভয়ার বাবা মায়ের পাশে দাঁড়ানোর। একটি মাত্র ভোটের মাধ্যমে এই পানিহাটি দুর্বৃত্তদের পরিষ্কার করার, অভয়ার মাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তার হাত শক্ত করার। আপনারাই পারেন, গণদেবতা আপনারাই পারেন একটিমাত্র ভোটের মাধ্যমে অভয়ার মায়ের হাত শক্ত করতে। আপনারাই পারেন গণতান্ত্রিকভাবে এই দুর্বৃত্ত সরকারকে সঠিকভাবে করতে। আপনারাই পারেন অভয়ার বিষয়ে সঠিকভাবে পালন দিতে। শুধু অভয়ার রত্না দেবনাথ আবার এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? এই পানিহাটিকে মুক্ত করবে কে?
লাগবে না। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কালিয়াচক বিধানসভার মনোনীত প্রার্থী মাননীয় রত্না দেবনাথ মহাশয়া এগারোর মা আগামী 29 আপনারা তাকে বিভাগ করে আশীর্বাদ করুন। পানিহাটিকে দুর্নীতি মুক্ত করবে কে? সিন্ডিকেট মুক্ত করবে কে? পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও। আমার বোনের রক্ত, আমার বোনের রক্ত, মারলো কেন? সরকার জবাবদার। ওই দিকটা ঘুরে মাঠের চারপাশ ঘুরে তারপর চলে আসে। দাদা বিগন না মাঠের সাইড দাও, সাইড দাও, সাইড দাও। আপনারা যারা রাজনীতি ছিলেন, মিছিলে হেঁটেছিলেন, মিটিং করেছিলেন, আজকে প্রকৃতপক্ষে আমরা এসেছি অভয়ের মায়ের আরে বাকি যে ওনাদের কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে।